আগতম গোল বেজ স্পোর্টস নিউজে 10 গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড। ফিফা বিশ্বকাপ 2026-এর অভিযান দারুণভাবে শেষ করল ইংল্যান্ড। মিয়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে 60 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে থ্রি লায়ন্স। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর এই ম্যাচে ছিল মোট 10টি গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেষ্টা, নতুন রেকর্ড এবং আক্রমণাত্মক ফুটবলের দুর্দান্ত প্রদর্শনী। চলুন দেখে নেওয়া যাক পুরো ম্যাচের প্রতিবেদন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নামে ইংল্যান্ড। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই দুর্দান্ত কার্লিং শটে গোল করে দলকে এগিয়ে দেন ডেকল্যান রাইস। 18তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার এজরি কনসা। ফ্রান্সের রক্ষণভাগে দুর্বলতার পুরো সুযোগ কাজে লাগায় ইংল্যান্ড। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেন বুকায়ো সাকা। প্রথমার্ধেই জোড়া গোল করে তিনি ইংল্যান্ডকে 4-0 গোলের বিশাল লিড এনে দেন। থমাস টুখেলের দল দ্রুত পাস, দুর্দান্ত মুভমেন্ট এবং নিখুঁত ফিনিশিংয়ে ফ্রান্সকে পুরোপুরি কোণঠাসা করে ফেলে। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। হার মানতে রাজি ছিল না ফ্রান্স। বিরতির পরপরই গোল করে দলকে ম্যাচে ফেরার আশা দেখান কিলিয়ান এমবাপ্পে। এরপর ব্র্যাডলি বারকোলা আরও একটি গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় 4-2। ফ্রান্সের আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। 66তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান 4-3 করেন এমবাপ্পে। তখন মনে হচ্ছিল অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের পথে এগিয়ে যাচ্ছে ফরাসিরা। তবে চাপের মুহূর্তেও শান্ত ছিল ইংল্যান্ড। 87তম মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা এবং দলকে আবারও নিরাপদ অবস্থানে নিয়ে যান। যোগ করার সময়ে ওসমান ডেম্বেলে ফ্রান্সের হয়ে আরেকটি গোল করলেও শেষ হাসি হাসে ইংল্যান্ডই। ম্যাচের 98তম মিনিটে জুড বেলিংহ্যাম 6-4 ব্যবধান নিশ্চিত করেন এবং এক অবিস্মরণীয় জয়ের সিলমোহর দেন। এই জয়ের মাধ্যমে 1966 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের পদক জিতল ইংল্যান্ড। একই সঙ্গে দেশের বাইরে অনুষ্ঠিত কোনো বিশ্বকাপে এটি ইংল্যান্ডের ইতিহাসের সেরা ফলাফল। ম্যাচটি আরও একটি কারণে ইতিহাসে স্থান নিয়েছে। 1958 সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে হয়েছে মোট 10টি গোল। বুকায়ো সাকা বিশ্বকাপের নকআউট পর্বে হ্যাট্রিক করা মাত্র দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান। অন্যদিকে পুরো টুর্নামেন্টে 7 গোল করে নতুন রেকর্ড গড়েছেন জুড বেলিংহ্যাম। কোনো বড় আন্তর্জাতিক আসরে এত গোল আগে কোনো ইংলিশ ফুটবলার করতে পারেননি। দল হারলেও ব্যক্তিগতভাবে ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে করা 2 গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় 22। এর ফলে তিনি পুরুষদের ফিফা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। তবে এমবাপ্পের এই অসাধারণ অর্জনও ফ্রান্সকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। জয়ের পর ইংল্যান্ড কোচ থমাস টুখেল বলেন, 60 বছর পর বিশ্বকাপের পদক জয় নিঃসন্দেহে বড় অর্জন। তবে দলের মূল লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা, তাই ফাইনালে উঠতে না পারার আক্ষেপ এখনও রয়ে গেছে। তিনি বুকায়ো সাকারও ভূয়সী প্রশংসা করেন। টুখেলের ভাষায় সাকা শুধু একজন অসাধারণ ফুটবলার নন, তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং একজন দারুণ সতীর্থ। অন্যদিকে এই ম্যাচ দিয়েই শেষ হলো দিদিয়ের দেশমের দীর্ঘ কোচিং অধ্যায়। দ্বিতীয়ার্ধে ফ্রান্স দারুণ লড়াই করলেও প্রথমার্ধের দুর্বল রক্ষণ শেষ পর্যন্ত তাদের পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ইংল্যান্ডের উচ্চ চাপের প্রেসিং, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং ধারালো আক্রমণ প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। থমাস টুখেলের কৌশলে মিডফিল্ড পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল, আর উইং থেকে বারবার ফ্রান্সের রক্ষণ ভাগ ভেঙে পড়ে। দ্বিতীয়ার্ধে ফ্রান্স আক্রমণে অনেক বেশি কার্যকর ফুটবল খেললেও প্রথমার্ধের 4 গোলের ধাক্কা আর সামলাতে পারেনি। ম্যাচে ইংল্যান্ড বলের দখল রাখে 54% এবং 10টি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়। সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রেও তারা ছিল অনেক বেশি সফল। বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে গর্বের সঙ্গে টুর্নামেন্ট শেষ করল ইংল্যান্ড। অন্যদিকে দিদিয়ের দেশমের বিদায়ী ম্যাচে হারলেও কিলিয়ান এমবাপ্পের বিশ্ব রেকর্ড ফরাসি সমর্থকদের জন্য কিছুটা হলেও সান্ত্বনা হয়ে থাকবে। মিয়ামির এই রুদ্ধশ্বাস লড়াই আবারও প্রমাণ করল ড্রামাটিকতা, আবেগ আর অবিশ্বাস্য মুহূর্তের নামই ফিফা বিশ্বকাপ। কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আরও প্রতিদিনের ফুটবল আপডেট, ম্যাচ আনুশ্লেষণ, ট্রান্সফার নিউজ এবং বিশ্বকাপের এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে গোল বিজের সাথেই থাকুন।